আসসালামু আলাইকুম। ডক্টর ফয়সাল কামাল, জেনারেল ল্যাপারোস্কোপিক সার্জন, কর্মরত আছি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে, যেটাকে আপনার সাবেক বিএসএম বা পিজি হাসপাতাল নামে জেনে থাকেন। পাকস্থলী ক্যান্সার একটি গুরুত্বপূর্ণ রোগ, যে রোগটি আসলে সারা বিশ্বে অনেক দ্রুততার সাথে ছড়িয়ে পড়ছে এবং বাংলাদেশেও এর প্রবণতা অনেকটাই দেখা দিয়েছে। সো এই পাকস্থলী ক্যান্সার বা যে কোনো ক্যান্সার রোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আর্লি ডায়াগনোসিস। আসলে আমরা যে কোনো রোগ ডায়াগনোসিসটা যদি আর্লি করতে পারি তাহলে চিকিৎসা পদ্ধতিটি অনেক সহজ হয়ে যায় এবং এটা রোগীর লাইফ এক্সপেক্টেন্সি অনেক বেড়ে যায়। গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এই ক্যান্সার রোগটি নির্ণয়ের জন্য আমরা এক একটা রোগের এক এক ধরনের পদ্ধতি আছে। তবে পাকস্থলী ক্যান্সার নিয়ে আমাদের একটা দেশ যেটা হচ্ছে লো সোশিও ইকোনমিক কান্ট্রি, যেখানে আসলে সবাই উচ্চবিত্ত নয়। সো আমাদের দেখা যায় খাদ্যে কিছু আমরা স্ক্রুটিনাইজিং না করতে পারি না, সেক্ষেত্রে আমরা অনেক সময় ভেজাল খাবার গ্রহণ করে থাকি এবং আমরা রাস্তাঘাটে আশেপাশে খুব পোড়া, ঝাঁঝালো, চর্বিযুক্ত, মশলাযুক্ত, পানজেন টাইপের খাবার গ্রহণ করে থাকি এবং খুব যে কোনো রেস্টুরেন্টে গিয়ে হঠাৎ করে আমরা গ্রিল ফিশ, চিকেন, গ্রিলড চিকেন, স্টেক এই জাতীয় খাবার গ্রহণ করে থাকি, যেটা আসলে পাকস্থলী ক্যান্সারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো প্রথমত যেটা হচ্ছে এইচ পাইলোরি ব্যাকটেরিয়া, যাদের ক্রনিক আলসারে ভুগছেন, পাকস্থলী বা গ্যাস্ট্রিক আলসারে ভুগছেন, তাদের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে যারা লবণযুক্ত খাবার বেশি খান, স্মোকড ফিশ খান বা গ্রিল চিকেন খান বা স্টেক খান, তাদের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যারা লং টাইম খাচ্ছেন, নট এটা যে আজকে খেলেন কালকে হবে ব্যাপারটা এরকম নয়। যাদের বয়স 40-50 পার হয়েছে, খাদ্যে বদহজম দেখা দিচ্ছে, খাদ্য গ্রহণ করতে অসুবিধা হয়, যেমন অ্যানোরেক্সিয়া হয়, অরুচি হয়, শরীরে ওজন দ্রুততার সাথে কমে যাচ্ছে, খাবার খেলে পেটটা ফুলে থাকে, পেটে ব্যথা অনুভূত হয় এবং খাওয়া অরুচি খুব দ্রুততা চলে আসছে, তাদের ক্ষেত্রে আসলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত, কারণ এই উপসর্গগুলো অনেক সময় ভালো লক্ষণ হিসেবে পরিগণিত হয় না এবং এক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।